এই ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ। থোরে প্রচুর উপকারিতা থাকা সত্ত্বেও আমরা অনেকেই হয়তো খেতে খুব একটা পছন্দ করি না, তবে দারুণ মুচমুচে ভাবে এবং ভীষণ সুস্বাদু করে থোরের পকোড়া কিংবা বড়া যদি আপনি এইভাবে বানিয়ে নেন, তাহলে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে খুবই পছন্দ করছেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই থোরের পকোড়া কিংবা থোরের বড়া বানিয়ে নেব। এর জন্য একটা থোর ভালো করে ধুয়ে নিয়ে খানিকটা পোরশন কেটে নিচ্ছি, যেটুকু রান্না করব। থোরের বাইরের যে ফাঁপা খোলাটা থাকে সেইটা দেখে নিয়ে ছুরি দিয়ে এইরকম লম্বালম্বি করে কেটে নেব। দিয়ে হাত দিয়ে সামান্য চাপ দিলেই দেখবেন খোলাটা ছাড়িয়ে আসছে। এরপরে একটু মোটা করে এইভাবে চাকা চাকা করে কেটে নেব। থোর কাটার ক্ষেত্রে যেটা মেন কাজ সেটা হলো একটা স্লাইস কাটার পরে দেখবেন এই রকম আঁশ থেকে যাচ্ছে, আঁশটা আঙুলের সাহায্যে এইভাবে পেঁচিয়ে ছাড়িয়ে নিতে হবে। কেটে রাখা থোরগুলো একটা পাত্রে জল নিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে কালো না হয়ে যায়। এরপরে 3-4টে স্লাইস একসাথে নিয়ে মাঝখানে একবার কাট দিয়ে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। কেটে রাখা থোরগুলোকে 2-1বার জল পাল্টে আরও একবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেবার পরে থোরের থেকে হাত দিয়ে এইরকম খুব ভালো করে জল নিংড়ে আলাদা একটা পাত্রে তুলে নেব। এরপরে 1/2 টেবিল স্পুন লবণ আর 1/4 টেবিল স্পুন হলুদ নিয়ে থোর ভালো করে মেখে মিনিট 10-এর মতো রেখে দেব। এর ফলে থোর মজে যায় বা বেশ খানিকটা নরম হয়ে যায়। আর হাত দিয়ে মাখার সময় একটু চটকে চটকে মেখে নিচ্ছি যাতে বড় বড় দানাগুলো ভেঙে অর্ধেক হয়ে যায়, পরবর্তীতে খেতে বেশ ভালো লাগে। ততক্ষণে বাকি সবজিগুলো একটু কেটে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে একদম কুচো কুচো করে এইভাবে কেটে নিচ্ছি। এক কোয়া রসুন ছুরির সাহায্যে এইভাবে একটু থেতো করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এর ফলে মিনসিং করে নিতেও সুবিধা হয় আর ছুরির গায়ে রসুন লেগেও যায় না। একইভাবে 1 ইঞ্চি মতো আদা একদম কুচো করে কেটে নেব আর 2টো কাঁচা লঙ্কাও একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এদিকে একটা কড়াই নিয়ে পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করতে বসিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে লবণ মাখিয়ে রেখে দেওয়ার জন্য থোর থেকে যে পরিমাণ জল ছাড়বে সেটা খুব ভালো করে চেপে নিংড়ে নিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন একে একে থোরের মধ্যে মিশিয়ে নিয়ে কয়েকটা চিনির দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে ওভারঅল স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো। এরপরে 1/2 টেবিল স্পুন পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে পরে খেতেও ভালো লাগে এবং টেক্সচারও ভালো তৈরি হয়। এবার দিয়ে দেব 1/2 কাপ বেসন আর 1/2 কাপের থেকেও কম চালের গুঁড়ো।
সমস্ত মিশ্রণটা হাত দিয়ে এইবারে খুব ভালো করে এই রকম চেপে চেপে মেখে নেব। আচ্ছা, মিশ্রণটা একটু শক্ত থাকাই ভালো। আপনাদের যদি মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে নিতে পারেন। থোর যেহেতু আগেই লবণ দিয়ে মাখানো ছিল, তাই এইবারে 1/4 টেবিল স্পুন লবণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, মিশ্রণটা মাখার পরে খুব বেশিক্ষণ রেখে দেবেন না, তাহলে লবণ থাকার কারণে জল ছেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভাজতে অসুবিধা হবে। এদিকে তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য মিশ্রণের সামান্য একটু অংশ তেলের মধ্যে ছেড়ে দেবেন। যদি দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে উপরে ভেসে উঠছে, তার মানে বুঝবেন তেল গরম হয়ে গেছে। এরপরে থোড়ের মিশ্রণটা নিয়ে হাত দিয়ে এইরকম একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিয়ে আলতো করে তেলের মধ্যে ছেড়ে দেব। পকোড়া কিংবা বড়ার শেপটা চ্যাপ্টার উপরেই রাখবেন, তাহলে ভেতরটাও খুব ভালো সিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, তেলে ছাড়ার সময় সাবধানে ছাড়বেন, গরম তেলে হাত পুড়ে না যায়। আস্তে আস্তে 7-8টা পকোড়া এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নিয়েছি। লো ফ্লেমে ভেজে নিলে উপরটাও যেমন মুচমুচে হয়, ভেতরটাও তেমন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এইবারে মিনিট খানেক পরে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটা একটা করে উল্টে দিচ্ছি। একটা পিঠ একটু লাল লাল করে ভাজা হলে আর একবার উল্টে নেব। বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিতে নিতে যখন দেখবেন দুপিঠেই এইরকম লাল লাল কালার চলে এসছে, তখন এইবার আস্তে আস্তে সবটা তুলে নিচ্ছি। বাকি মিশ্রণটুকুও একইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং ভীষণ মুচমুচে থোড়ের পকোড়া বা থোড়ের বড়া। আমি একেবারে গরম গরম সার্ভ করে দিচ্ছি। এইভাবে বানিয়ে আপনাদের কেমন হলো সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করতে ভুললে কিন্তু চলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি মজার মজার রান্না করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।